হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তিনি হলো জান্নাতের যুবকদের সর্দার। এই যুবকের সর্দারের জন্য যারা পানি বন্ধ করে দিছে, এরা কি আমার নবীর সুপারিশ পাবে? যেই নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর আওলাদের গলায় যারা ছুরি চালিয়ে দিয়েছে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক এই পর্যন্ত বুঝছেননি? ওয়াজটা এই পর্যন্ত বুঝছেননি? আমি বুঝাতে চাইছি, আমরা পাঞ্জাতনকে কি ঘৃণা করব না ভালোবাসবো? কেন? এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কইসলাম না আল্লাহর নির্দেশ। মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমাদের কর্মের কারণে কোন দিন জানে ভিতর থেকে ঈমান আসমানে উড়ে গেছে, কইতামও পারি না। বান্দা যখন বেবিচার করে তখন তার ঈমানটা বেরিয়ে যায়। তওবা না করার আগ পর্যন্ত সেটা আর ফিরে আসে না। এখন আমাদের কোন কর্মের কারণে ঈমান বেরিয়ে গেছে সেটাও তো জানি না। আজকের মাহফিলে চোখের পানি ফেলে আমরা তওবা করব, আল্লাহ যেন আমাদের ঈমানকে ফিরিয়ে দেয়। ভাইরা আমার, আজকের এই মাহফিল, আমি এই মাহফিলে ঈদের মাহফিলে এসেছিলাম, মুষলধারে বৃষ্টি হয়েছে। আজকে খোলা আকাশের নিচে আমরা আছি। জবানটা খুলে বলুন, বৃষ্টি দেওয়ার মালিক কে? বন্ধ রাখার মালিক কে? বৃষ্টি যদি আসে আমরা কি ভয় পেয়ে যাব? মালিক আমাদেরকে যেভাবে চালায় আমরা সেইভাবেই চলতে চাই, ঠিক না বেঠি? তাহিরি এই চন্দ্রপুর নতুন না পুরান? 10-15 বছর আমারা যাচাই করছেন না আপনারা? কই মাছের মতন 4 ফিরাত খোলা দিছেন না? এই পর্যন্ত নবীর বিরুদ্ধে কোনো কথা শুনছেন? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা শুনছেন? রাস্তাঘাটে আপনাদের সাথে আমি বেয়াদবি করছি? কোনো গালি দিছি? কই মাছের মতন ফিটে খোলা দিছেন। কিরে খোলা দিছেন? চন্দ্রপুর সুন্নির ঘরের সুন্নি, ঠিক কিনা বলেন? এখানে ফাও আলাপ করিনার জায়গা নাই, ঠিক কিনা বলেন? সুন্নির ঘরের সুন্নি। এত বছর সংসার করছস বাবা, এখনো চিনছত না? সকল বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো সবকিছু মিলে আবার বলেন, এই মাদ্রাসা মার্কাজুল কোরআন মহিলা মাদ্রাসা চন্দ্রপুর, মারহাবা কন? চলবে তো মাদ্রাসাটা?
মেয়েরা যখন বোরকা পরে নেকাব পরে বের হয় কেমন লাগে? ভালো লাগে। পর্দার বলে দাম নাই, মুখ খুলে বাজারে ঘুরলে বলে দাম। জিডি এই কথা ক। এক মেয়ে দেখলাম ওই দিন কইতাছে টিএসসির মোর অর্ধেকটা কাপড় পিছনটা খুললা কইতাছে আমার বাপের টেহা দিয়ে আমি অর্ধেক কাপড় পরলে কার বাপের কি? আমার যেমন মনে হচ্ছে আমি তেমন পোশাক পরবো। মন শতকরা 98% ফুলাভান আর মানুষে তারে সেব দিছে, সেব বুঝিনি তুতু দিছে, তুতু সুলাল কলা বাজারে নিলে মাছি বসে, কথা কোন ঠিক না বেটে? আর আমার মেয়েরা যখন রাস্তা দিয়া যায় বোরকাটা পরে তাদের প্রতি শ্রদ্ধা কি বাড়ে না কমে? পর্দা এবং বোরকা এবং চরিত্র, আন্তরিকতা, লেবাস, এটার দাম কম না বেশি? এই মায়ের ঘরে যখন সন্তান হবে এই সন্তান তখন বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি হবে, ঠিক কিনা ভাইরা আমার? এই তো শুরু হয়ে গেল। আমাকে বলা হয়েছে কারবালার ঘটনা বলার জন্য। মুহররমের মাস আমি বলবো, কিন্তু বলার আগে জানতাম চাই হজ করছেন কেডা? হাত তোলেন। তোর কেডা কমা ফিলাইতে বারবার কোন লাগে আর কোন? কে কে হজ করছেন হাত তোলেন। ওই যে বুড়া বেড়া, এই ঠিক আছে, বুড়া বেড়া বেহেস্তে যাইতো না, 33 বছরের জোয়ান বানায় বেহেস্তে ঢুকাইব। ওই দোষ আছে কেমনে মুস্কি মুস্কি হাসিটা দিছে। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। কাবাগরের কোনা দিয়া সাফা পাহাড়ের বরাবর একটা পাথর আছে। এই পাথরের মধ্যে সবাই যায় চুমা দেয়, আসওয়াদ পাথর। কিয়ামত পর্যন্ত এই পাথরে চুমা দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে কাবার পাথর, তুমি কেবলমাত্র একটা পাথর মাত্র। তোমার মধ্যে যদি আমার নবী চুমা না দিত, আমি উমর তুমি পাথরে চুমা দিতাম না। নবী চুমা দিছে, উমরে চুমা দে, কিয়ামত পর্যন্ত চুমাচুমি চলবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন পাথরে ঠোঁট লাগাবি আর গুনাহগুলো চুষে পাথর নিয়ে যাবে। ঠোঁটটা লাগাবি, আল্লাহ পাক সকল গুনাহগুলো ঝরে ফেলে দিবে। তা আমি আপনাদের কাছে জানতে চাই, পাথরের মধ্যে নবী চুমা দিয়েছে, উমর কয় তাই বলে আমি তোমাকে চুমা দেই। আর যে হুসাইনের গলার মধ্যে আমার নবী অসংখ্যবার চুমা দিয়েছে, সেই গলার মধ্যে এজিদ বাহিনী ছুরি চালাইয়া দিছে। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? যে গলার ভিতরে চুমা দিয়েছেন আমার নবী, দরকার ছিল আমরা সেই গলার ভিতরে চুমা দেওয়া। যখনই সেই গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে তখন আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে। এই কাজটা যদি কোনো ইহুদিরা করতো মনটারে বুঝ দিতাম, কোন খ্রিস্টানরা করলে মনটারে বুঝ দিতাম কাজটা করছে আমরার মতন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কোরআনে হাফেজওয়ালারা। এটা কি বরদাস্ত করা যায়? করা যায় না। এই জন্য শুধু নামে মুসলমান হইলে চলতো না, কামে মুসলমান হতে হবে। কোন আহলে বায়াতের গলার মধ্যে তারা ছুরি চালাইছে এই ব্যাপারে একটা হাদিস বলি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا شجره وفاطمه حملها وعلي نكاحها والحسن والحسين ثمرتها والمحبون اهل البيت برقها من الجنه حقا حقا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি নবী হলাম একটি গাছ, আমার ফাতেমা হলো সেই গাছের ডাল,
আমার আলী হলো সেই গাছের ফুলের পাপড়ি, আমার হাসান হুসাইন হলো সেই গাছের ফল। আর ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি বুরাকুহা, আর আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে তারা হলো সেই গাছের পাতা। পাতা পাতা বাড়ি লাগলে সুর উঠেনি, উঠে। সেইভাবে সুর তুলতে হবে। মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, যারা আহলে বায়াতকে মহব্বত করবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন, এটার মাঝে কোনো সন্দেহ নেই। তো যাদেরকে ভালোবাসলে জান্নাতি হওয়া যায়, যাদেরকে ভালোবাসলে নবী খুশি হয়ে যায়, তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধইরা বললেন, যারা আমাকে ভালোবাসে, আমার হাসান হুসাইনকে ভালোবাসে, তারা যেন ওয়া আবাহুমা, তার আব্বাকে ভালোবাসে, ওয়া উম্মাহুমা, তার মাকে ভালোবাসে। যারা এই চারজনকে ভালোবাসবে, আমি রাসূল বলে দিলাম জান্নাতের ভিতরে আমি নবী যেই জায়গায় থাকব, ওই পাগলগুলো সেই জায়গায় থাকবে। কথাগুলো উড়াইয়া ফালাই দিয়েন না, সুর দিলে এগুলা বুঝাইতে পারতাম না, এই জন্য কথা বলতেছি। আল্লাহর হাবিব বলেন, জান্নাতে একটি জায়গা আছে, যে জায়গার নাম হলো ওসিলা। সাআলতুমুল্লাহ লিয়াল ওসিলা। রাসূল বলেন, হে উম্মত, তোমরা যদি ওই জায়গায় গিয়ে আল্লাহর কাছে কিছু চাও, আমি নবীকে ওসিলা করে কিছু চাইবে। সাহাবায়ে কেরামের ভাগ্য অনেক ভালো, যদি কোনো কিছু না বুঝতেন ডাইরেক্ট নবীরে প্রশ্ন করত, আমার নবীর সমাধান দিয়ে দিতেন, তারা বিনা সন্দেহে নবীর সমাধান মেনে নিতেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন ওসিলা নামক একটি জায়গা আছে, সেই জায়গাতে মাইয়াসকুনু মাআকা, আপনার সঙ্গে আর কে থাকবে? আমার রাসূল বলেন, ওই জান্নাতের ওসিলা নামক স্থানে আমি নবীর সাথে চারজন লোক থাকবে, আর কেউ থাকতে পারবে না। এর মধ্যে এক নম্বর হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নম্বর হলো হযরত ইমাম হাসান, চার নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনারা জবানটা খুলে বলেন, পাক পাঞ্জাতন, এটার মর্যাদা স্পেশাল করে দিয়েছেন কে? সন্দেহ আছে? মৌলা আলীর মর্যাদা অন্যান্য সাহাবীর থেকে অনেক গুণ উপরে। জোরে কোন ঠিক না বেটি? রাসূল বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আল্লাহর হাবিব বলছেন, মান আযা আলিয়ান ফাকাদ আযানি, যে আলীকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। আরেক জায়গায় রাসূল বলছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। এখন আপনার কি হাসান হুসাইনকে ভালোবাসবেন না কষ্ট দিবেন? তো যারা হাসান হুসাইনকে কষ্ট দিয়েছেন, তারা কি আমাদের বন্ধু না শত্রু? বাংলাদেশে সেই এজিদের দালালরা আছে না নাই? আমার পোলাপান্ডি মনে ঘুমায় গেছে গা। এই পোলাপান্ডি কইরে, আমরা কি এজিদের পক্ষে থাকতে চাই? যারা এজিদের পক্ষে দালালি করে তাদের সঙ্গে আমরা আছি। আমরা হুসাইনের পক্ষে। এই জন্য যুবক ভাইরা আমার, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তিনি হলো
জান্নাতের যুবকদের সর্দার। এই যুবকের সর্দারের জন্য যারা পানি বন্ধ করে দিছে, এরা কি আমার নবীর সুপারিশ পাবে? যেই নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর আওলাদের গলায় যারা ছুরি চালিয়ে দিয়েছে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক এই পর্যন্ত বুঝছেননি? ওয়াজটা এই পর্যন্ত বুঝছেননি? আমি বুঝাতে চাইছি, আমরা পাঞ্জাতনকে কি ঘৃণা করব না ভালোবাসবো? কেন? এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কইসলাম না আল্লাহর নির্দেশ। মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কেন টান দিছি জানেন? আনন্দে টান দিছি। সুবহানাল্লাহ বলেন। দুঃখে টান দিছি না আনন্দে টান দিছি? আমার তো মন ডাকো, টানটা দেওয়ার পরে যদি আমি মরে যেতাম গা, তাইলে আমার জন্য ধন্য হয়ে যেতাম। ঠিক না বেঠে? ইন্নামা ইউরিদু, এরাদা এরাদা। আল্লাহ চায়, আল্লাহ ইচ্ছা করেছেন নবীর পরিবারকে পবিত্র রাখতে। আর আল্লাহর হাবিব বলছেন এই আয়াত দ্বারা, ফিয়া 1 নম্বরে আমি, 2 নম্বরে আলী, 3 নম্বরে ফাতেমা, 4 নম্বরে হাসান, 5 নম্বরে হুসাইন। এই আয়াত দ্বারা এই বিশেষ করে 4 জনকে উদ্দেশ্য করা হয়েছে। তো যাদেরকে পবিত্র রাখার গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহর হাতে। এই মানুষগুলার চেহারার উপরে ঘোড়া পা দিয়া ছিন্ন ভিন্ন করে ফেলছে। নাউজুবিল্লাহ, জোরে কন্যা রে ভাই। আবার আল্লাহ বলছেন আরেক জায়গায়, قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى আল্লাহ কয়, হে বন্ধু আপনি বলে দিন। নবী আমরারে বলতেছে, এ উম্মত, তায়েফের জমিনে আমার রক্ত লাল করে ফেলেছে। খোদার কসম করে বলি, যে এই পাথরের মধ্যে রাসূল রক্ত মুবারক নিয়ে বসেছিলেন, পিছন দিক দিয়ে ধাক্কা মেরে বসছিলেন, রাসূলের রক্ত মুবারক ওই পাথরে লাগানো ছিল। আমি যখন আম্মাকে নিয়ে গেছি, তখন ওই পাথরটা যাইয়া দেখলাম এখনো নবীর রক্ত মুবারক লাল হয়ে আছে। অনেক পোলাপান মোবাইল দিয়ে ছবি তোলে, আমার মন ভরে না। অনেক মানুষ মোবাইল দিয়ে ছবি তুলে, আর আমি সৌদি আন্দ্রার সামনে মাথা নোয়াইলে কিতা কইব না কইব, কি ফতোয়া দিব, ইত্তানের ফাইল চাইছি না। শিরিক কবে, বেদাত কবে, ইত্তা শোনার টাইম নাই। নবী পাকের রক্ত মুবারকের চিহ্ন দেখে আপ্পাতা পইরা জিহ্বা দিয়া চাটতে শুরু করেছি।
আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, তায়েফের জমিনে আমার শরীর দিকে রক্ত জড়িয়েছে, উহুদের জমিনে আমার দন্ত মোবারক ভেঙে দিয়েছি। লা আসআলুকুম আলাইহি আজরান, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। মারলে মারছে, আমি মেনে নিয়েছি। দন্ত মোবারক ভেঙেছে, আমি মেনে নিয়েছি। আমি তোমাদের কাছে কিছু চাই না। আমার নবী কয়, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় হায়। তাইলে আমার যুবক ভাইরা, ইমামে আলী মুকামের জন্য যারা চোখের পানি ফেলে দিতে পারবেন, মনে রাখবেন এই চোখের পানিটা মিজানের পাল্লায় উঠে যাবে। কোনো কিছু নাই, পানিটার ওজন করলে আল্লাহ আপনাকে হাসান হুসাইনের সঙ্গে জান্নাত দেওয়ার ক্ষমতা আছে না না? এই জন্য আমার যুবক ভাইরা, আহলে বাইতকে ভালোবাসতে হবে। রাসূল বলেছেন, ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি মিনাল জান্নাতি হাক্কান হাক্কান, যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিয়ে দিবে, এটার মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ না। মহব্বতের কথা বলছি, মহব্বত, নামাজের কথা বলতেছি না। কয় মহব্বত করলে বলে জান্নাত দাঁড়াইবে, এটা কি তারে ঘটনা নাকি? আরে ঘটনাটা বুঝো না, ঘটনার তো হিডই, ঘটনার তো ওইটাই। কোনটা? আরশে আজিমের মাঝ বরাবর একটা গম্বুজ আছে, গম্বুজের নিচে 5 জন লোক থাকবে। 1 নম্বর আমার নবী, আর হলো খাতুনে জান্নাত মা ফাতেমা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান, ইমাম হুসাইন, 5 জন। জোরে কোন সুবহানাল্লাহ। মর্যাদা কম না বেশি? এই জন্য আমার যুবক ভাইরা গো, এ আমার চন্দ্রপুরের বাবারা, কেন আমি তাহিরি কারবালার ওয়াজ করলে সহ্য করতে পারি না? কেমনে রে নবীর আউলাদের জন্য তোরা পানি বন্ধ করে দিলি? যেই নবী না হইলে পানি হইতো না, যেই নবী না হইলে ওয়ালা সামা আসমান হইতো না, যেই নবী না হইতে ওয়ালা আরদুন জমিন হতো না, যেই নবী না হলে ওয়ালা ইনসুন মানুষ হতো না, যেই নবী না হলে ওয়ালা জিন্নুন জিন হতো না। যার জন্য আমরা চাঁদ সূরজ তরলতা সব পেয়েছি, ওই নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করে দিলি, কেমনে মানি রে ভাই? যদি আজকের দিনে যদি কারবালার জমিনটার আওয়াজ শুনতাম, আমরা বাংলার জমিন থেকে আসমান দিয়া উইরা বিমান দিয়া আহলে বায়তের মুখে পানি ঢেলে দিতাম। আর হাত তুলে বলুন ঠিক কি না বলুন? ইয়া রাসূলুল্লাহ, ওরে করে দাও, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, যারা আমি আল্লাহর পথে জীবন দিয়েছে এদেরকে মৃত বলে ধারণা করিও না। জবানটা খুলে বলুন, এরা কি মরা নাকি জিন্দা? তাইলে আল্লাহর দলিল মোতাবেক ইমামে আলী মুকাম সহ 72 জন জিন্দা না মরা? এই জন্য যুগে যুগে যারা সত্যিকার রিয়েলিটি ইসলামকে ধারণ করে, সত্যিকার অর্থে যারা কোরআনকে ধারণ করে, সত্যিকার অর্থে যারা নবীকে ধারণ করে,
সত্যিকার অর্থে যারা ওলি আল্লাহকে ধারণ করে এরা সব সময় শহীদের সুদা পান করার জন্য প্রস্তুত থাকে, ঠিক কিনা বলে?